রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর থামলেই বুঝতে পারছো, কন্টেন্টে এই লেখাতেই বুঝতে পারছো যে আমি আজকে কি ভিডিও দিতে চলেছি। বাইরে যাব আর বাড়িতে কিছুই হবে না এমন তো কিছু নয়। বাড়ির সব কাজ মিলে সব কিছু করে তারপরে বাইরে সেজে গুজে পটের বিবি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ রান্না করছি। রান্না করার আগে মেয়েদের যে সমস্ত কাজগুলো থাকে, আমরা গৃহবধূরা যা করি সবটি করে রান্নাঘরে ঢুকে গেছি। আজকে আছে আমার ভাস্তার বিয়ে, বউ ভাত, আর সেখানে যাব। তো তার জন্য যে বাড়িতে কিছু করব না এমনটা নয়, আমি কিন্তু রান্না বান্না কমপ্লিট করে, যেহেতু শাশুড়ি মা বাড়িতে রয়েছে আর আমরাও দুপুরে তো খাবো, সেই জন্য রান্না কমপ্লিট করে নিয়েছি। আমাদের নিমন্ত্রণ ছিল সকাল থেকে, কিন্তু যাইনি, কারণ তোমাদের দাদার স্কুল রয়েছে, সে আসবে তারপরে যাব। দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু বেশ তরতাজা একটা ঘুম দিয়ে তারপরে বিকেলবেলা উঠে পড়েছি। আর দেখো মেঘটা, ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু হয়নি, বেশ রোদটা কিন্তু টনটনা। সন্ধ্যাবেলা সূর্য ডোবা ডোবা ভাব, সেই সময় মা ফোন করলো, তোমরা কি রেডি হয়েছো? তো আমি বললাম না, রেডি হয়নি, হব, চলে আসো। তো মা নিজে রেডি হয়ে চলে এসেছে, আর আমিও রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদা যাবে দেরি করে, 10:30টার আগে ঢুকতে পারবে না। তো তার আগে আমরা সন্ধ্যাবেলা মোটামুটি 8:30টার মধ্যে আমরা ঢুকে গেছিলাম। 2 ঘন্টা কি করব, তাই সেখানে গিয়ে চারিদিকটা ভালো করে দেখে একদম পরিপাটি করে নিজেদেরকে গুছিয়ে নিয়ে সবার সাথে কথা বলে সুন্দর করে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের খাবারের মধ্যে ঢুকে গেছি। এই হচ্ছে আমার কিন্তু এক স্টুডেন্ট, আবার এদিকে আমাদের রিলেটিভের মধ্যেও পড়ে। আর এই দেখো কতগুলো গয়না পড়েছে, আমি শুধু গয়নাগুলোই দেখছিলাম। যাই হোক, ও খেতে খেতে কথাও বলছিল, বন্ধু কাম দিদি প্লাস আমাদের পাড়ার বৌদি, এটাও বলা যায় অনেক কিছু। আর এদিকে দেখো এখানে প্রথমে শুরুতে ছিল পনির পকোড়া, এমনি ভেজ পকোড়া, ফুচকা, আর ছিল কফি। তো কফিটা আমি খাইনি, সোনা খেয়েছে, আমি পনির পকোড়াটা খেয়েছি, মাও খেয়েছে, মা নিরামিষ। তো চলো দেখি ভেতরে যাই। এদিকে মেয়ের বাড়ির লোকরাও চলে এসেছে, আর আমরা তো ছেলের বাড়ির, তো যাই হোক তবুও। আর এটা ছিল প্রোগ্রামটা কোথায় বলো তো? এটা ছিল ফুড আইল্যান্ড, আমাদের এখানে বাঘনবুতলি যেতে আমাদের যে ফুড আইল্যান্ড রয়েছে সেখানেই কিন্তু আমাদের প্রোগ্রামটা ছিল। তো ওরা সম্পূর্ণ আয়োজন করে দেবে, শুধুমাত্র আমরা সবাই যাব, খাবো, আনন্দ করবো, চলে আসবো। এই যে আমার ভাস্তা পেছন ঘুরে এক ঠাম্মার সাথে কথা বলছে, আর এদিকে বৌমা, আর এদিকে আমার এই ছোটো কাকি, আর এদিকে সব ফটোশ্যুট চলছে। তো ভাবলাম একটু দূর থেকে দাঁড়িয়ে পুরোটাই ক্যাপচার করি। আর এই যে দেখো আমার নাচ জামাইয়ের সাথেও কিন্তু এই হচ্ছে আমার ভাস্তা বউ, ও কিন্তু ফটোশ্যুট করছে। তো এদিকে নাচ জামাই আর এদিকে ভাস্তা বউ, ভালোই জমে উঠেছে। আর ওই যে দেখো দূরে ওদের ফটোটা, এটা হচ্ছে আমার ভাস্তার যে শাশুড়ি মা রয়েছে তিনি গিফট করেছেন। এই হচ্ছে আমাদের বৌমা, আর এই হচ্ছে আমাদের খুব কাছের একজন বড় মা হবে। তো যেহেতু ভাস্তা ঠাকুমা বলছে, আমার তো বড় মা হবে, তো বড় মাকে এখন নিয়ে যাচ্ছে। তো আমরা তখন এই সময় এই সুযোগে একটু ফটো তোলার সুযোগ পেয়েছি। ওই যে দূরে দেখছো, ওখানে আমাদের সব রিলেটিভরা বসে রয়েছে। তো আমি একটু ফটোশ্যুট করবো ভাবছি যে কোন ফাঁকে করা যায়। তো জানোই তো, যেহেতু ব্লগ ভিডিও করি সেই জন্য নিজেকে তো একটু দেখাতে হয়। এই যে সুন্দর করে সেজে নিয়েছি, কেমন লাগছে জানিও। এই যে চোকারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মা গিফট করেছিল আমার যখন দেওরের বিয়ে সেই সময়। তো চলো এখন কিন্তু বাকিদের ফটোশ্যুট করার পালা। আর কিছু কিছু সময় সবাই যখন আসছে, অনেক রিলেটিভরা রয়েছে, তাদের সাথেও কিন্তু ফটোশ্যুট চল। এই সময়টা আমি দূর থেকে ওদের ক্যাপচার করেছিলাম। আমি খুব গরমের জন্য এসির মধ্যেই বসেছিলাম, এসির একদম মাথার ওপরে বসেছিলাম, সেই জন্য কিন্তু সরছিলাম না, চেয়ারটা ছাড়ছিলাম না। তো চলো এই যে আমার ভাস্তা এবং ভাস্তা বউ, এটা হচ্ছে ছোট ভাস্তা। তো যাই হোক, ওদের শুভকামনার জন্য তোমাদেরকে জানাই, একটু শুভকামনা জানিও ওদেরকে, আর ওদের বিবাহিত জীবন সুখের হোক। এই যে স্ট্যাটাস নিয়ে বসে পড়েছিলাম, পনির পকোড়াটা করে বসেছিলাম সেই সময়, সেটা এইদিকে কিন্তু চলছে, আর ওদিকে কিন্তু আবার ওদের ভিডিও ফটোশ্যুটও চলছে। পেছনে দুজন দেখতে পাচ্ছ আমাদেরই এক পাড়ার। আর এই হচ্ছে আমার কাকাতো বোন, ও এখন
সত্যি কথা বলতে এই আমার ছোটো কাকি, এই কাকিমারই হচ্ছে মেয়ে, আমার বোন। তো আমাদের দুজনের নাম একই। আর পেছন দিকে নাচ জামাই, এটা হচ্ছে নাচ জামাই না, এটা হচ্ছে নাচ জামাই বলা ভুল, আমার মায়ের নাচ জামাই, আর আমার হবে হচ্ছে ভাগ্নি জামাই। তো যাই হোক, এই হচ্ছে বউ। আমরাও নিজেদেরটা একটু বসে পড়লাম ফটোশ্যুট করার জন্য। বউ কিন্তু আমাদের বেশ দেখতে সুন্দর হয়েছে। এই যে পাশে আমার ছোট্ট সোনা, ও কিন্তু নিজেকে কিন্তু ভালো করে গুছিয়ে ফটো তোলার সময় পোজ নিয়ে নিচ্ছে। এই হলো তাদের নাচ জামাইয়ের সাথে দুই হচ্ছে দিদার ফটো। সাথে এই যে আমার এখন চলে এলো আমার মেয়ে, আর এদিকে চলে আসলো আমার ভাগ্নি, মানে আমার যে বড়, মানে আমাদের বংশের বড়, আমার বড় জেঠু তার মেয়ে, মানে আমাদের বংশের বড় মেয়ের ঘরের মেয়ে, তার হচ্ছে জামাই সব থেকে আদরের। তো চলো এখন আমিও একটু তাদের সাথে ছবিটা তুলে নিই, এটাই তো সুযোগ। আর এখানে রয়েছে আমার মা, সোনা, আর এই মাঝখানে রয়েছে নতুন বউ, তার পাশে রয়েছে আমার আর ভাস্তাবো, মানে এরা হচ্ছে দুই ভাইয়েরই দুই বউ। তো যাই হোক চলো। আর এই হচ্ছে পাশে রয়েছে বড় বৌদি, সবুজ শাড়ি পরা, পিঙ্ক কালার তো আগেই বললাম ছোটো কাকি। মাঝখানে আরও আছে এই যে মেশো, এই মেশো কিন্তু আমাদের খুব কাছের। মা যখন ডিউটি করে যখন বাড়ি ফিরতো রাত্রেবেলা ট্রেনে, আর সেই সময় মাকে কিন্তু মা জেঠু এই মেশো মিলে সবাই মিলে একসাথে যাতায়াত করতো। আর যেহেতু আমি ছোট থেকে বাবাহারা, সেই জন্য মা কিন্তু আমাদের মাথার ওপর কোনো ছাদ ছিল না বলে এই মেশো, মানে আমার বড় জেঠুর মানে শালির হচ্ছে বর, তো উনি কিন্তু খুব আমাদের কাছের। আর এই যে দেখো আমার এই হচ্ছে আমার এই যে নাচ জামাই, মানে ভাগ্নি জামাই বললাম, তার হচ্ছে মেয়ে নাতনি। তো এই নাতনি আর এই যে আমার মেয়ে, দুই মাসি আর ভাগ্নি মিলে ফটো তুললো। তো দেখো এইখানে কিন্তু ও ব্যস্ত ছিল, ও ফটোশ্যুট করবে না, তবুও বলছে একটা ফটো তুলতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে আমিও একটা নিয়ে নিয়েছিলাম। তো আজকে আমাদের সাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সোনাকে বিশেষ করে কেমন লাগছে, আমাদের নতুন বউকে কেমন লাগলো। আজকের বিয়েবাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখো বসে রয়েছি টেবিলে, এখানে কিন্তু আমার সোনাকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। আর এই যে দেখো মাঝখানে আমাদের কিছু সময়ের জন্য নিজেরাও নিজেদেরকে একটু গুছিয়ে নিয়েছি। তোমাদের বললাম দাদা একটু পরে আসবে, যাই হোক আমাদের কিন্তু ম্যাচিং হয়ে গেছে বলতে গেলে। তো এখানে ফটোশ্যুট করছিলাম, পাশ থেকে আরেকজন দেখে হাসছিল। তো এই যে জায়গাটা, এখানে কিন্তু এখন খাওয়া দাওয়ার জায়গা। এখানে হচ্ছে যে মাসির কথা বললাম, যে মাসি মেশো চলে এসেছি খাওয়ার এখানে বিশাল একটা আয়োজন ছিল, আর সত্যি খাবারটাও খুব ভালো হয়েছিল। ফুড আইল্যান্ডের রান্না, ওখানকার কুক সব কিছু ওরাই মানে করেছে অ্যারেঞ্জমেন্ট, আর আমাদের শুধু টাকা আর খাওয়া দাওয়া এনজয়, ব্যাস চলে আসা। এবার বসে পড়েছি আমরা সবাই মিলে, একটু সাইডে বসেছি কারণ মা নিরামিষ, আর এদিকে আমরা খাবো। তো চলো, সোনা একটু মাঝে মাঝে জেদ করছিল এই আইসক্রিমের জন্য, ওর বারবার খেতে বসা। প্রথমে একবার বসেছে আইসক্রিমের জন্য, কিচ্ছু খায়নি, আবার পরে বসেছে আইসক্রিমের জন্য, এটাই কিন্তু তার নেশা। তো চলো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আর বিয়ে বাড়িতে যে এলাম, আর আমাদের সাজ এবং আমাদের বউকে কেমন লাগলো, এই হচ্ছে আমার মা। মার কিন্তু যেহেতু নিরামিষ খান, একটু আলাদা করেই বসেছে। তো যাই হোক চলো দেখা যাক। এই যে মেয়ে মানে এতটাই ব্যস্ত যে জামাটা ঘাট থেকে পড়ে গেছে, ওটার কোনো খেয়াল নেই। চলো জল টল দিয়ে দিয়েছে, আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে চলে যাব বাড়িতে, কারণ হচ্ছে অনেকটা সময় আমরা এখানে এখন বলতে গেলে আমরা বাড়ির সবাই এখন পরে শেষেই বসেছি। তো ভাস্তার বউরা এই পরের ব্যাচে বসবে, আমাদের পরেই। এটা হচ্ছে আমাদের বাড়ির সবার লাস্ট ব্যাচ, তারপরে বসবে। এখন বাজে মোটামুটি 11:15 মতন। তো আমরা খেয়ে দিয়ে ঢুকতে বেরোতে 12টা 12:30 বেজে গেছিলো। তো দেখো তোমাদের দাদার বুকে মাথা রেখে একটু ফটো তুলে নিচ্ছি। সোনায়ের আবার একটু মানে ভাব হয়ে চলে আসলো আমাদের কাছে ফটো তুলতে, আর ভাবলাম মাকেও একটু তুলে রাখি, কারণ মার ফটোটা তুলে রাখা অনেকেই তুলি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন লিফটে করে নিচে নামবো। আর এই লিফটে 4 জনের বেশি যাওয়া যায় না, সেজন্য আমরা একটু ওয়েট করছিলাম, বাকি যারা গেল তারপরে আমরা যাব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যারা এখনও পর্যন্ত দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা ভিডিও দেখছো অফলাইনে কমেন্ট করছো, তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই অনলাইন কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে, আমার রিচটাও বাড়বে। আর তোমাদের ভালোবাসাতেই আমার কিন্তু রিচটা বাড়বে এবং এগিয়ে যেতে পারবো। আর তোমাদের একটা কমেন্টে আমার কিন্তু ভিডিও করতে উৎসাহ জাগে। আর এই দেখো সবাই এখন নাচানাচি, আমার ভাগ্নি জামাই থেকে আরম্ভ সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, মেয়েও নাচছে। আর এই হচ্ছে পান, একটু পান খাবো। আর বলতে গেলে সবার শেষে মুখশুদ্ধি পানটা হলে বেশ ভালো লাগে।
তো এখানে ছিল অনেক রকম পানের আইটেম, তো আমি মিষ্টি পান নিয়েছিলাম, তো বাড়িতে শাশুড়ি মার জন্য একটা নিয়ে এসেছি আর হচ্ছে মার জন্য। তো চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। লাস্টে যাওয়ার সময় এই যে সব বাইক টাইক নিয়ে সব রেডি হয়ে আছে, একটু নাচানাচি করে বেরিয়ে যাবে। আর এখানকার যে ওনার রয়েছে সে দাদার সাথেও পরে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ কথা বলেছি, কারণ এই সময় মাকে রাখতে গিয়েছে। আর এই যে গাড়িটা, এই গাড়িতে করে আমার ওই ভাগ্নি জামাইরাও রায়গঞ্জ যাবে, যদি এদিকে আসতো তাহলে আমাদেরকে পৌঁছে দিতে পারতো, যেহেতু ওরা রায়গঞ্জের দিকে ফিরবে আর আমরা যাবো উল্টো দিকে, সেজন্য। তো যাই হোক, সবাইকে আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু থাকলাম। নতুন একটা ব্লগের সাথে দেখা হবে আবারও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। আমার ভিডিওটা কেমন লাগলো